দুর্গাপুরের সিটি সেন্টার, জাংশন মল বা দুর্গাপুর ব্যারেজ এগুলো সব তো ঘোরা হয়ে গিয়েছে। দুর্গাপুরের যদি নতুন কোনো অফবিট জায়গার সন্ধান করছো তো আজকের এই ভিডিওটা তোমাদের জন্য। একদম শান্ত পরিবেশের মধ্যে জঙ্গলের মাঝেও যে এত সুন্দর শান্তির একটা জায়গা রয়েছে, তোমরা যদি এখানে না আসো তাহলে বুঝতে পারবে না। সবারই লোকচক্ষুর অন্তরালে এজনের মধ্যেই রয়েছে এই দুর্দান্ত একটা জায়গা, যেখানটাতে বিকালের যে সানসেট, মানে একবারে এক কথায় অপূর্ব। বিকালের দিকে যদি আসো তাহলে এখান থেকে সানসেট, পাশে যে দুপাশে যে ড্যাম রয়েছে সেই ড্যামের মনোমুগ্ধকর হাওয়া, দুর্দান্ত একটা জায়গা। আর ফটোগ্রাফি প্রেমী যারা মানুষ রয়েছে বা আমার মতো যারা ব্লগ করতে ভালোবাসো তাদের জন্য তো এটা একটা পুরোই স্বর্গ। তো অবশ্যই আজকে এই পুরো জায়গাটা, পুরো ড্যামের এই আশেপাশের জায়গাটা তোমাদেরকে ঘুরে দেখাবো, দেখবে তোমাদেরও ভালো লাগবে। আর যারা লোকেশনের কথা বারবার জিজ্ঞাসা করো, অবশ্যই লোকেশন জানতে চাইলে কিন্তু নিচে কমেন্টে একটা লাভ রিয়াক্ট দিয়ে যাও, লাভ হার্ট দিয়ে যাও। অবশ্যই তোমাদেরকে আমি লোকেশন ডিটেলস বলবো। চলো তাহলে একবার ঘুরিয়ে দেখাই। আর সুমন সরকার এই পেজটাকে, ফেসবুক পেজটাকে ফলো করে রাখো, এই ধরনের অফবিট বিভিন্ন জায়গা তোমাদেরকে আমি ঘুরে দেখাবো। দেখো এখান থেকে জায়গাটা দেখো, এর অপূর্ব সৌন্দর্য। একটা দুর্গাপুরের মধ্যে এত সুন্দর যে একটা অফবিট লোকেশন রয়েছে, মানে এটা দেখেই খুব ভালো লাগছে। মানে দেখো চারিদিকে, এই পাশেও রয়েছে, ঠিক ওই দিকটাতেও কিন্তু একই জায়গায় রয়েছে। আর এখানে বসার খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। বিকালবেলায় শান্ত একটা পরিবেশ, তার মাঝে এত সুন্দর হাওয়া দিচ্ছে, দারুণ লাগবে। এর সানসেটটা কিন্তু খুব সুন্দর, এখান থেকে কিন্তু দেখতে লাগবে। দুর্দান্ত জায়গা। তো যারা একটু শান্ত, নির্জন, নিরিবিলি পছন্দ করো তাদের জন্য বলবো খুব সুন্দর একটা লোকেশন হতে চলেছে। ঠিক আছে, তোমরা অবশ্যই কিন্তু আসো এখানে কিন্তু। আর আসার সময় তোমাদেরকে, মানে এখানে আশেপাশে কিন্তু তোমাদেরকে বলে দিই, দোকানপাট যেহেতু নেই, তাই হালকা খাবার, স্ন্যাক্স জাতীয় কিছু খাবার তোমরা অবশ্যই নিয়ে আসতে পারো। জল টল এগুলো সব নিয়ে আসবে। আর অবশ্যই কিন্তু যেহেতু জঙ্গলের একদম ভিতরে, সন্ধ্যার মধ্যে বাড়ি ফিরে যাওয়ার চেষ্টা করবে। কিন্তু জায়গাটা খুব সুন্দর, খুব ভালো, খুব ভালো লাগবে তোমাদের। পুরো লোকেশনটা দেখে নাও একবার। আর ঠিক এই মাঝখানে বসার জায়গাও করা আছে খুব সুন্দর, জঙ্গলের মাঝখানে।